বৈষ্ণব বৈষ্ণবী জ্ঞানী সকলের রাঙা চরণে আমার কোটি কোটি দণ্ডবত। আপনারা সকলেই আমার প্রণাম গ্রহণ করুন, আমাকে আশীর্বাদ করুন, যাতে আপনাদের রাঙা চরণে ভগবানের কথা নিবেদন করে নিজের মানব জীবনকে সার্থক করে তুলতে পারি। আমাদের লীলার মাঝে আমার মতন এই অজ্ঞান অধম কত ভুল ত্রুটি আছে। আপনারা জ্ঞানী, আপনারা মানি, আপনারা বৈষ্ণব জন, আপনারা বৈষ্ণব অন্তঃকরণে আমার সমস্ত কথার মধ্যে ভুল ত্রুটিগুলি ক্ষমাপূর্বক আমাকে আপনাদের রাঙা চরণের কৃতদাস রূপে পরিগণিত করিবেন, ইহাই এই অধমের একান্ত প্রার্থনা। ভগবান এসেছেন প্রতি যুগে যুগে। ভগবান তিনি আজ নয়, গীতার ৪র্থ অধ্যায় জ্ঞানযোগ প্রথম শ্লোক ভগবান কি বলছেন? বলছেন ওই না সবাকার সবাকার চরণে রইলা। হরিবল হরিবল হরিবল। ভগবান বলছেন যদা যদা হি ধর্মস্য গ্লানি ভবতি ভারত অভ্যুত্থানম অধর্মস্য তদাত্মনম সৃজাম্যহম। অর্থাৎ ভগবান গীতার ৪র্থ অধ্যায় জ্ঞানযোগের প্রথমেই বলছেন, যখন যখন ধর্মের গ্লানি নেমে আসে তখন তখনই আমি নিজেকে নিজে, আমি কারো দ্বারাই জন্ম নিই না। কে ওখানে কথা বলে? ওই কথাটা কে বলছে ওখানে সামনে? ভগবান বলছেন আমার জন্ম নাই, আমার মৃত্যু নাই, আমি নিজেকে নিজে সৃষ্টি করি। যদা যদা হি ধর্মস্য গ্লানির ভবতি ভারত অভ্যুত্থানম অধর্মস্য তদ আত্মনম, নিজেকে নিজে তদ আত্মনম সৃজাম্যহম। কেন আমি সৃষ্টি হই না? পরিত্রাণায় সাধুনাং বিনাশায় চ দুষ্কৃতাং ধর্ম সংস্থাপনার্থায় সম্ভবামি যুগে যুগে। প্রতি যুগে যুগে আমার আসার কারণ হলো সাধুগুরু বৈষ্ণবদের রক্ষা করা, পাপী জনের বিনাশ করা এবং ধর্মকে সংস্থাপন করা। তার জন্যে ভগবান সত্য যুগে নারায়ণ হয়ে এসেছিলেন ধর্ম সংস্থাপন করতে। ত্রেতা যুগে রামচন্দ্র হয়ে এসেছেন তিনি ধর্ম সংস্থাপন করতে। দাপর যুগে মোহন মুরলীধর কৃষ্ণ কানাইয়া হয়ে এসেছেন ধর্ম সংস্থাপন করতে। কিন্তু কলিযুগের ইতিহাসে আমাদের অনেক মহাপুরুষ এসেছেন, বিশ্ববরেণ্য বামাখ্যাপা, সাধক রামপ্রসাদ, তৈলঙ্গ স্বামী। কিন্তু মহাপ্রভুকে বলা হলো তিনিও ধর্ম সংস্থাপন করতে এসেছেন। পৃথিবীতে এমন কোন মহাপুরুষের আবির্ভাব আজ পর্যন্ত হয়নি যিনি নাকি জুতো না পরে খালি পায়ে হিমালয় থেকে কন্যাকুমারিকা কত হাজার কিলোমিটার পায়ে হেঁটে, হিমালয় থেকে কন্যাকুমারিকা কত হাজার কিলোমিটার তিনি পরপার হয়ে গেছেন, সবাইকে নাম দিয়েছেন। এমন কোন গ্রাম নেই, এমন কোন শহর নেই যেখানে মহাপ্রভু নাকি যাননি। মহাপ্রভু বনে গেছেন নাম বিলাতে, মহাপ্রভু বাঘকে নাম বিলিয়েছে, আজ পর্যন্ত কোন মহাপুরুষ পারেনি। বাঘের গলা জড়িয়ে ধরে মহাপ্রভু উচ্চস্বরে কৃষ্ণ কৃষ্ণ বলে কাঁদতে থাকে। মহাপ্রভুর চোখের জল সমস্ত ঝরে ঝরে পড়ে বাঘের মাথায়। ভগবানের চোখের জলের পরশে বাঘের হিংস্র স্বভাব। বড় বড় অজগর সাপ নিঃশ্বাসের দ্বারা গিলে নেবে,
ভগবান তারও গলা ধরে জড়িয়ে বলেছেন, একবার কৃষ্ণ বলো। কত হরিণী, কত গন্ডার, কত হাতি, পশুদের তিনি নাম বিলিয়ে দিয়ে নাম করিয়ে ছেড়েছেন। আজ পর্যন্ত একটা মহাপুরুষের নাম বলুন যে নাকি আমাদের মহাপ্রভুর মতন বাঘ ভাল্লুককেও হরিনাম শুনিয়ে গেছে। গীতায় তিনি বারবার বলছেন, পৃথিবীতে কলিযুগ আগত নয়, কলিযুগ চলছে। এ যুগ যত দিন যাবে তত কীর্তনের ভাব আলাদা হয়ে যাবে, আর কীর্তন কীর্তন থাকবে না। আমি তো আপনাদের দেশে 40 বছর কাটিয়ে গেলাম, হয়তো আর আসা যাবে কিনা, শুধু আপনাদের চরণ ভরসা করে বেরিয়ে পড়ি মাত্র। তা আপনারা যারা বৃদ্ধ বয়স্ক, তখনের কীর্তন শুনে যে মজা পেয়েছেন, যে সুখ হয়েছে, আজকে বড় বড় আমরা কীর্তনিয়া আমাদের কীর্তন গানে কি পেয়েছেন? আমরা এক একজন কীর্তনিয়া আমরা নিজেকে যেন মহাপুরুষ বলে ভাবি। কত রকমের কথা আমরা বিনিয়ে বলতে পারি। কোনদিন তার ব্যাকগ্রাউন্ডটা দেখেছেন যে সে কি করে? সকালের সূর্য উঠলে বুঝতে পারা যায় যে আজকের দিনটা কেমন যাবে। তেমনি আমি যে কথা বলছি, আমার যে অ্যাটিটিউড, আমার কথাগুলো যে ঠিক, এ কথা কোনো গায়ক গ্যারান্টি দিতে পারবে না। কেন পারবে না? না, বাবারও বাবা আছে। এই কে কথা বলে ওখানে? বাবারও বাবা আছে, বুঝতে পেরেছ? আমাদের বাবারও বাবা আছে। আমরা দু কলম লেখাপড়া শিখে ভগবানের কথাকে নিয়ে যদি কেউ বিনিয়ে নিয়ে আমরা সমাজকে কলুষিত করতে চাই, আমরা সমাজ নয় দেশকে কলুষিত করতে চাই, তাহলে মনে রেখো, forsake him not but forsake anything for him। ধর্মকে যদি কেউ নষ্ট করার চেষ্টা করে তার পরিণাম কিন্তু খুব ভয়াবহ। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল। এই যে মায়েরা, এই যে পৃথিবীতে ভগবান মহাপ্রভু এসেছেন, মহাপ্রভু যাচ্ছেন এই বৈশাখ মাসে হরিনাম বিতরণ করতে করতে, মহাপ্রভুর ঊর্ধ্বদণ্ডে নৃত্য করতে করতে যাচ্ছেন। আর নিত্যানন্দ প্রভু আরে তার সঙ্গী সাথীরা সবাই পিছিয়ে গেছেন। তা মাইলখানে ভগবান একটি বট গাছের তলায় বসে বিশ্রাম নিচ্ছেন, ঘর্মাক্ত দেহ, আর কেউ নাই। এমন সময় একজন গোয়ালা 7 হাঁড়ি ঘোল নিয়ে এসছে। ঘোল, দুধ থেকে যে ঘোল তৈরি হয়, এই ঘোল নিয়ে এসে মহাপ্রভুর ওই বট গাছের তলায় দাঁড়িয়েছে। মহাপ্রভু তাকে দেখে বললেন বিনয়ের সুরে, তোমার এতে কি আছে ভাই? বলল ঘোল আছে, ঘোল, আমাকে একটু দিতে পারো? মহাপ্রভু দেখতে তো অপরিসীম সুন্দর, চাঁচর কুঞ্চিত কেশ, আজানুলম্বিত বাহু, নাভি সুগভি, পাকা বিম্ব সমস্তধার, এত কিছু যার সুন্দর, সেই সুন্দর বস্তুকে দেখে ঘোলওয়ালা বলল, আপনি বোধহয় কোনো জমিদার ঘরের ছেলে, কোনো রায় রাজার ঘরের ছেলে। খান খান, কতটা খাবেন? একবারে 7 হাঁড়ি ঘোল এক চুমুকে ভগবান সব খেলেন। মহাপ্রভু খেয়ে দে মহাপ্রভু চলে যাচ্ছে। তোরা বলে রে বল বদনে ভরে, ভজরে কৃষ্ণ নাম, বলে বল বদনে ভরে, বলে কৃষ্ণ নাম। আমার নিতাই ডাকে আই, আমাদের গৌর ডাকে আই, আমার নিতাই ডাকে, উলুধ্বনি উলুধ্বনি, গৌর ডাকে আই, নিতাই ডাকে আই, আমাদের গৌর ডাকে আই, নিতাই ডাকে আই, আমাদের গৌর ডাকে আই। কে নিবিতে
গড়া চাঁদের নিতাই গৌর প্রেমানন্দে দেখো দুকুল ভেঙে গড়া চাঁদের গড়া চাঁদের ওরাকে নিবিতে কৃষ্ণ নাম আইরে ছুটে আয় তোরা করিব উলুধ্বনি বেশে করিব হরি হরি এবারে দুকুলি ভেঙে ঢেউ লেগেছে গোড়া চাঁদের ঘোললা বলছে এই যে রাজার ঘরের ছেলে চলে যাচ্ছেন সাতারি ঘোলের দাম এই দেখ মাগো ভগবান তার ঘোল খেয়ে গেল সে এত অজ্ঞান জীব ভগবানের গায়ে পরশ করলো তাকে ঘোলও ঢেলে দিল কিন্তু ভগবান বললেন আমি কৃপা করে যদি ধরা না দিই তা পৃথিবীতে আমাকে ধরতে পারে সাধ্য কার আমাকে কে ধরবে এই যে মায়েরা কে কথা বলে ওখানে ওইখানটা হ্যাঁ তা দেখো ভগবান যখন চলে যাচ্ছেন তখন ঘোলওয়ালা ছুটে ছুটে বলছে ঘোলের দাম তখন মহাপ্রভু পিছন দিকে আঙুল দেখিয়ে দিয়ে তার দাদা নিত্যানন্দকে দেখাচ্ছে তখন হাফ মাইল দূরে তখন ঘোলওয়ালা বুঝতে পারলো যে তাহলে উনি ওনার সব দেবে নিত্যানন্দ প্রভু প্রেমে ডগমগ হয়ে তিনি হরিনাম করতে করতে আসছেন কত কত বক্রেশ্বর পণ্ডিত কত রকম রথী মহারথীরা ভগবানের সঙ্গ নেবে বলে ঘর ছেড়ে দিয়েছে বউ ছেড়ে দিয়েছে ছেলে ছেড়ে দিয়েছে গীতায় ভগবান বলছেন সর্বাণি ইন্দ্রিয় কর্মাণি প্রাণ কর্মাণি চা পরে আত্ম সংযম যজ্ঞ জুহতি জ্ঞান দীপিতে দ্রব্য যজ্ঞ তপো যজ্ঞ 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 তথা পরে স্বাধায় জ্ঞান যজ্ঞশ্চ যতয়ো সংস্থিতি ব্রতঃ অপানে জুহতি প্রাণে প্রাণে অপনং তথা পরে প্রাণ প্রাণ গতি রুদ্ধা প্রাণায়াম পরায়ণ নিতাই গৌর হরি হরি বল সর্বস্ব ত্যাগ না করলে কি ভগবান চরণ আশ্রয় করা যায় না তাই সব ছেড়ে দিয়ে ছুটে আসছে নিত্যানন্দকে দেখতে পেয়ে ঘোলওয়ালা বলল ওই আপনাদের কে হয় আমার 7 হাঁড়ি ঘোল খেয়ে গেছে দাম দাও নিত্যানন্দ বাবু হাসছে আর বলছে তোর 14 পুরুষের ভাগ্য ভালো যে তুই শালা আজ ভগবানকেও ঘোল খাইয়ে দিয়েছিস না হ্যাঁ মানুষকে লোক মানুষ ঘোল খাওয়া কিন্তু যিনি পৃথিবীর একবারে শ্রেষ্ঠ পুরুষ যার অঙ্গুলি হেলনে বিশ্ব চরাচর চালিত হয় যার ভ্রু কুঞ্চিমায় গঙ্গায় জোয়ার ভাটা আসে যার করুণায় শস্য শ্যামলা বসুন্ধরা সেই ভগবানকে তুই ঘোল খাইয়েছিস কতখানি রে ভগবানকে ঘোল খাইয়েছে 7 হাঁড়ি তা তোর কত দাম হলো বললো 7 টঙ্কা এক একটা ঘোলের হাঁড়ি 1 টঙ্কা 7 টঙ্কা দিতে হবে ছোট করে দাও তা 7 টঙ্কা মহাপ্রভুর দাদা নিত্যানন্দ প্রভু যেন মনে করছে ঘর থেকে কত টাকা পয়সা নিয়েছে কিন্তু কানা করি নেয়নি এক ট্যাগ খুঁজছে এমন করে খুঁজছে ভগবানের জন্য মিথ্যে অভিনয় ভগবানকে পাবে বলে মিথ্যে অভিনয় যারা সংসারী জীব তারা বউ ছেলের কাছে মিথ্যে অভিনয় করে কিন্তু মনটাকে ভগবত চরণে ফেলে রাখে নিতাই গৌর প্রেমানন্দে হরি বল নিত্যানন্দ প্রভু বললেন তোমার ঘোল খেয়েছে তার প্রমাণ কি আছে বলে গাছের তলায় চলুন গাছের তলায় গিয়ে দেখে 7টা হাঁড়ি বললো কোন হাঁড়িতে ঘোল খাইছিলে বলে মাটির হাঁড়িতে
বলে একটা হাঁড়ি নিয়ে এসো দেখি কতখানি ঘোল ছিল আমি মাপবো। তাই ভগবানের দাদা ঘোলের হাঁড়িটা পাওয়ার জন্যে বলেছে ঘোলওয়ালাকে, ঘোলওয়ালা একটা হাঁড়ি নিয়ে এসছে। ভগবানের দাদা নিত্যানন্দ প্রভু বলছেন তোমার কিসের হাঁড়ি ছিল? বললো মাটির হাঁড়ি। বলছে এ তো দেখছি সোনার হাঁড়ি। এই তুমি বললে মাটির হাঁড়িতে ঘোল খাইয়েছি, তবে এই যে দেখছি সোনার হাঁড়ি। তা একটা নয়, দুটো নয়, তিনটে নয়, 7খানা সোনার হাঁড়ি হয়ে গেছে ভগবানের পরশে। তখন ঘোলওয়ালাকে নিত্যানন্দ প্রভু বলছে এরপরেও যদি তুই ঘোলের পয়সা নিস তাহলে কিন্তু তুই আর বাঁচতে পারবি না। তুই যতটুকু ঘোল তার কোটি কোটি গুণ টাকা তোকে ভগবান দিয়ে চলে গেছে। এরপরেও যদি বলিস যে আমার পয়সা দিতে হবে, তাহলে এখন তোর কিন্তু বিপদ আছে, কি করবি বল? তখন ঘোলওয়ালা বলছে হাঁড়িগুলো সব সোনার হয়ে গেছে, সব জড়ো করে দেখে সারা চকচক করছে একবারে, একই ব্যাপার 7খানা হাঁড়ি সোনার। তখন ঘোলওয়ালা গয়লারা একটু বোকা হয়, কিন্তু মহাপ্রভুকে ঘোল খাইয়েছিল বলে ভগবানের একটু কৃপা হয়েছিল। তাই ঘোলওয়ালার বিবেক বলছে যার পরশে মাটির হাঁড়ি সোনা হয়, না জানি তার চরণে যদি একবার হৃদয়টা গড়িয়ে নিতে পারতাম তাহলে আমার হৃদয় সোনা হয়ে যেত, হৃদয় সোনা হয়ে যেত, হৃদয় সোনা হয়ে যেত, উলুধ্বনি সোনা হয়ে যেত, কর্ম করিলাম আমি হৃদয় সোনা হয়ে যেত, করিলাম আমি গায়ে ভাবের বালাই গায়ে কর্ম করিলাম আমি। নিত্যানন্দ প্রভু ঘোলওয়ালাকে বলছে হ্যাঁ টলছিস কেন, মদ খেয়েছিস নাকি? বলে না আপনি টলছে। বলে তাহলে মদ না খাওয়ার আগেই শরীর টলছে? বলছে কি জানি কেন এমন হচ্ছে। নিত্যানন্দ প্রভু বুঝতে পেরেছে যে গৌরাঙ্গ সুন্দর বিন্দুমাত্র প্রেমিকে দিয়ে চলে গেছে। তখন বলছে কি মনে হচ্ছে তো? না আমার মনে হচ্ছে সোনার হাঁড়ি গাছতলায় পড়ে থাক, আমি তোমার সঙ্গে চলে যাব। বলিস কি? হ্যাঁ সোনাতে সোনার হাঁড়িতে গুহক চণ্ডাল, জাতিতে চণ্ডাল ছিল। ভগবান রামচন্দ্র যখন তার নৌকো পরপার হবে সিংহবেরপুরে, তখন গুহক চণ্ডালের ভাঙা নৌকো পরপার করবার জন্য ভগবানের কাছে এসেছে। আহা ভগবান 4 যুগে সবাইকে পার করেন, আজ ভগবান ভক্তের নৌকোয় এপার থেকে ওপারে যাবেন, তাও ভক্তটি কে না জাতিতে চণ্ডাল, নিজ জাতি। তা বলছে আমার নৌকোয় উঠতে গেলে আগে কড়ি মিটিয়ে দিতে হবে। ভগবান বলছে শালা আমার সূত্র ধরেই চলছিস নাকি রে? আমারও তাই, মরণের আগে শ্মশানে তো দাহ হবার আগে কড়ি মিটাও, তারপরে তো শ্মশানে যাওয়া হবে। শালা একই নিয়ম। নিয়ম ডিসিপ্লিন ইজ দি ট্রেনিং মাইন্ড ক্যারেক্টার টু ওবে নেসেসারি রুলস অফ কন্ডাক্ট। নিয়ম সবার জন্য এক। সূর্য সকালে ওঠে, রাত্রিতে কারোর জন্য ওঠে না। রাত রাতই থাকে, রাত কখনো দিন হয় না। এটা সবার কাছে একই নিয়ম। এ নিয়ম কোনোদিন পরিবর্তন হয় না, তবে হ্যাঁ হয় যদি তার ইচ্ছা হয়। আপনারা যারা বয়স্ক তারা দেখেছেন যে দিনের বেলায় আকাশে তারা ফুটে গেছে। ওরে মাঝি তোর ভব নদী পারে যাওয়া আরে তো চিন্তা নাই উলুধ্বনি প্রেম সে আরে তো চিন্তা না ওরে মাঝি ভাই তো ভব নদী
নৌকা পরে পারের কান্দারি হরি 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 বলে দিনারে তুই পারি মাঝি দিনারে তুই পারি বসে আছে নৌকা পরে পারের কান্দারি হরি 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 বলে দিনারে তুই পারি মাঝি দিনারে তুই পারি এই হরি নাম গাইতে গাইতে এই হরি নাম বলতে বলতে চলে না পারে যায় চলে না পারে যায় ওরে মাঝি ভাই মাঝি হরি নাম বলতে বলতে চলে না পারে যায় চলে না মাঝি ভাই ওরে মাঝি ভাই তোর ভব নদী পারে যাওয়া আর তো চিন্তা নাই আর তো চিন্তা নাই আর তো চিন্তা নাই। জয় জয় শ্রী শ্রী মন মহাপ্রভু কি মা একবার হাত তুলে বলো প্রেম সে বলো মনোযোগ দিয়ে ভগবানকে ডাকো দেখি মা তোমাদের সকলের ডাক একত্রিত হয়ে নিশ্চয়ই ভগবানের কাছে পৌঁছাবে বই কি একা একা হয়তো আমরা পারবো না একটা বৃষ্টির বিন্দু সমুদ্র তৈরি করতে পারে না কোটি কোটি বৃষ্টির বিন্দু পতিত হয়ে তবে সমুদ্র তৈরি হয় তেমন একজন ভক্তের দ্বারা হয়তো ভগবানের কাছে ডাক পৌঁছাতে পারবে না কিন্তু আমরা যারা যতজন বসে আছি সবাই যদি একবার গুরু কৃপা নিয়ে একবার ভগবানকে দুহাত তুলে ডাকতে পারি আমাদের সকলের ডাক নিশ্চয়ই কান্ডারির কাছে পৌঁছে যাবে। হরি হরি দেখো দেখো গুহক চণ্ডাল বললেন যে নৌকর কড়িটা আগে দিন বিশ্বামিত্র মুনি বললেন হ্যাঁ গুহক হ্যাঁ তুই চিনিস মাল কাকে গস্ত তুই করছিস চিনতে পারছিস বলছে আমার চেনার দরকার নেই নৌকো নিয়ে দাঁড়িয়ে আছি কড়ি দাও পারে যাও তখন লক্ষণ গিয়ে বলছে রামের ভাই বলছে আচ্ছা যদি ওপারে গিয়ে কড়ি দিই বলে ওরকম অনেক লোককে দিয়েছিলাম যা পার হয়ে গেছে সে আর পয়সাই দেয়নি আমার নৌকো সারাতে পারিনি নৌকোয় জল উঠছে পয়সা দাও আর আগে চাপো এই যে ভগবান রামচন্দ্র মুচকি মুচকি হাসছেন গুহকের দিকে তাকিয়ে তাকিয়ে বলছেন কি এমন কর্ম করেছিলিস রে যে ব্রহ্মজ্ঞ ব্যক্তি হয়েও আজ চণ্ডাল হয়ে নৌকো নিয়ে পারাপার করছিস তুই যে ব্রহ্মজ্ঞ লোক রে তোর ভেতরে তো ব্রহ্মশক্তি তা তুই আজকে চণ্ডালের কুলে জন্মগ্রহণ করেছিস কি কর্ম খারাপ করেছিলিস রে ভগবান বিড়বিড় করে মন্ত্র পাঠের মতন বকছে আর গুহক বলছে অত বিড়বিড়ুনি আমি ভাবি না মাল ছাড়ো নৌকোয় ওঠো তখন লক্ষণ বলছে আগে যাত্রী তোলো লাস্টে আমি কড়ি দিয়ে উঠব
আগে তুলো। লক্ষণ একবারে পূর্ণ ব্রহ্ম ভগবানকে আগে তুলে দিয়েছে নৌকোয়। ভাঙা নৌকোয় যা তুলে দিয়েছে, এবার নৌকো আগুনের মতো জ্বলতে আরম্ভ করেছে, ধাউ ধাউ করে জ্বলছে। গুহক চণ্ডাল বলে, ভালো রে ভালো, জলের উপর নৌকা, তাই এত জলে কেন? বলে জলেই তো জলে, জলেই তো জলে, দেখ না জলেতেও জলে। এই যে তুমি কে লোক? ভগবানকে জিজ্ঞেস করছে, তুমি কে? আমার নৌকোয় পা দিতে আমার নৌকো এরকম আগুন ধরে গেল কেন? আগে নিভিয়ে দাও বলছি। তখন লক্ষণ বলছে, নিভতে হবে না, তোর ওই নৌকোটা সোনার পেয়ে গেছে রে, তুই যে করি চেয়েছিলিস। তখন গুহক চণ্ডাল বললেন, সোনা দানা বুঝিনি, আমার যেমন ভাঙা নৌকো ছিল আমার তেমন মাল করি যাবে, নাহলে পার করবো না। এখন আর করি দরকার নেই, আগে যেমন নৌকা ছিল ভাঙা নৌকো করে দাও। ভগবান মুচকি মুচকি হেসে বলছে, শালা ভেতরে কত ব্রহ্মজ্ঞান রে, সোনার নৌকো ছেড়ে দিয়ে বলছিস ভাঙা নৌকো করে দিতে হবে? আরে অন্যান্য লোক হলে বলতো আরো দু চারটে ভাঙা নৌকো নিয়ে ঠেকিনি পাটা, 7 পুরুষ বসে খাবে, আর তুই কি বলিস? তাই ভগবান হাসছেন আর ভাবতে ভাবতে গুহকের দিকে এগিয়ে যাচ্ছেন। গুহক বলছে, না 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 না, আমায় স্পর্শ করো না, তোমার পরশে আমার নৌকোয় আগুন ধরেছে, এখন যদি তুমি আমাকে পরশ করে ফেলো আমার সারা দেহ জ্বলে যাবে, সারা দেহ জ্বলে যাবে, সারা দেহ জ্বলে যাবে, সারা দেহ জ্বলে যাবে। যাও যাও তুমি ফিরে যাও কে, সারা দেহ জ্বলে যাবে, যাও যাও তুমি ফিরে যাও হে। যাই যাই ভাবে, যাই যাই ভাবে, যাই যাই ভাবে বলাই যাইনি। আমার সারা দেহ জ্বলে যায় গো, যাইটা ভাবে বালাই যাই রে। এমন ভাবে নইলে কি ভাইরে ভগবান মিলে, বলে যাই যাই ভাবে, বালাই যাই রে, এমন ভাবে নইলে কি গোবিন্দ মেলে, যাই যাই ভাবে বালাই যাই রে। বলি এমন ভাবে নইলে কি মাগো ভগবান মিলে, বলি যাই যাই ভাবে বালাই যাই রে। এমন ভাবে নইলে কি আমার গোবিন্দ মেলে, যাই যাই ভাবে বালাই যাই রে। এই যে অকই তব কৃষ্ণ প্রেমে ভাই যাই যাই ভাবে বালাই যাই রে। সে যে একই তব কৃষ্ণ প্রেম, যাই যাই ভাবে বালাই যাই রে। একই তব কৃষ্ণ প্রেমে, যাই যাই ভাবে বালাই যাই
পালাই যাই রে। মহাপ্রভু নয়, স্বয়ং রামচন্দ্র নৌকোয় আগে আগে এগিয়ে গুহক চণ্ডালকে জড়িয়ে ধরলো। চড়াল, আমরা চণ্ডাল বলে ঘৃণা করি, আর ভগবান গিয়েছে কি বুকে করে আঁকড় করে ধরেছে। যা ধরেছে বলছে, কে তুমি? তখন ভগবান বলছেন, যার চরণে তুলসী পাতা দিতে গিয়ে তুমি অভিশপ্ত হয়েছিলে। এই যে তুমি ছিলে বশিষ্ঠের ছেলে বামদেব, তোমার আশ্রমে এসেছিল সূর্য বংশের রাজা দশরথ, কারণ সে একটা অপরাধ করে ফেলেছিল। সেই অপরাধের প্রায়শ্চিত্তের জন্য গুরু গৃহে গিয়েছিল। তখন বশিষ্ঠদেব ঘরে ছিলেন না, বামদেব ছিলেন। বামদেবকে গিয়ে দশরথ সাষ্টাঙ্গে প্রণাম করলেন গুরুপুত্রকে, দিয়ে বললেন, দাদা বড় বিপদে পড়েছি। পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠ বংশ হচ্ছে সূর্য বংশ। সেই বংশের রাজা হয়ে আমি একটা মুনির পুত্রকে হরিণ জ্ঞানে বধ করে ফেলেছি। সেই অভিশাপেতে আমি ছুটে এসেছি। কি অভিশাপ দিয়েছে? না, আমি যেমন হা পুত্র বলে মারা যাচ্ছি, তুমিও একদিন সেই রকম ভাবেই মারা যাবে। তারপর বলল, তারপর আমি ভাবলাম যে সত্য কথাটা বলেই ফেলি। বলি, হে ঋষিবর, আপনি বোধহয় জানেন না আমি অপুত্রক, আমার কোনো ছেলে পুলে নেই, অতএব আপনার অভিশাপ ফলবে না। তখন ধ্যানে নিমগ্ন হলো অন্ধমণি। ধ্যানে নিমগ্ন হয়ে বলল, ব্রহ্ম কথা ভুল হয়ে যাবে? হ্যাঁ, যে মায়ের গর্ভে 16 বছর ছিলেন সুখদেব গোস্বামী, বাবার মুখে বেদপাঠ শুনে বেদজ্ঞ হয়ে যিনি সমাজের উপকারার্থে কিছু কিছু দান করে গেলেন ভাগবত, আমরা কীর্তনিয়াগণ মায়ের গর্ভে 10 মাস থেকে বড় জ্ঞানী হয়ে গেছি। তারা 16 বছর বেদ শুনেছে মায়ের গর্ভে। প্রহ্লাদ 5000 বছর তার মায়ের গর্ভে হরিকথা শুনেছিল। আর আমরা মায়ের গর্ভে 10 মাস 10 দিন ছিলাম। তাতেই এক একজন কীর্তনিয়ায় এক একজন বিরাট বিরাট শের পণ্ডিত। আমি আপনাদের চরণে নিবেদন করব, আপনারা জ্ঞানী, আপনারা বিবেকবান, একটু ভেবেচিন্তে গান শুনবেন, আর একটু ভেবেচিন্তে কীর্তনিয়াদের ভাবটাকে নিজের অন্তরের মধ্যে বিবেককে জিজ্ঞেস করবেন, এটা ঠিক না ভুল। যারা কোটি কোটি বছর তপস্যা করে যারা কলম দিয়ে গেল, সে শাস্ত্রকে আমি মায়ের গর্ভে মাত্র 10 মাস 10 দিন থেকে যদি সেটাকে আমি ভুল বলে প্রমাণিত করি, তাহলে কিন্তু এই পৃথিবীর অবস্থা ক্রমশ খারাপ থেকে খারাপতর হয়ে যাবে। তাই গুহক চণ্ডালকে বলছেন, গুহক রে, তুই তো পূর্বজন্মে বশিষ্ঠের ছেলে ছিলিস, আর তুই তো দশরথকে প্রায়শ্চিত্ত করানোর জন্যে 3 বার বলেছিলিস রাম বলো, রাম রাম রাম। সূর্যবংশ রাজা সে তোর কথায় বিশ্বাস করে 3 বার সে রাম 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 বলে। বশিষ্ঠদেব ঘন্টাখানেক পরে ফিরে আসে আশ্রমে, কিন্তু দশরথ তখন তার নিজের গৃহে ফিরে গেছেন। এই যে ছেলেকে জিজ্ঞেস করছে, হ্যাঁ রে, কেউ এসেছিল নাকি আশ্রমে? বললো, হ্যাঁ, সূর্যবংশের রাজা দশরথ এসেছিলেন। কেন কেন কেন? না, তিনি অন্ধমুনির কাছে অভিশপ্ত হয়েছেন। কি অভিশাপ? না, শব্দভেদী বাণ মারার ফলে তখন অন্ধমুনির ছেলে সিন্ধুমুনি পুষ্করিণীর জলে তখন জল ডুবাচ্ছিল কলসির বকবক আওয়াজে মনে কিছু বোধহয় হরিণ জল খাচ্ছে, তাই শব্দভেদী বাণ মেরে সেই মুনিপুত্রকে মেরে ফেলেছে। তারপর মুনি অভিশাপ দিয়েছে যে তার নাকি ওই রকম ভাবে মৃত্যু হবে, হা পুত্র বলে। তারপর কি হলো? বললো, দশরথ বলল যে আমার তো কোনো ছেলে পুলেই নাই, তাহলে অভিশাপও ফলবে না। কিন্তু অন্ধমুনি মরবার আগে ধ্যানস্থ হয়ে ভগবানকে স্মরণ করলেন, ব্রহ্মবাক্য কি মিথ্যে হয়ে যাবে ঠাকুর? শুনতে থাকো। এই যে মায়েরা একটু উলুধ্বনি দিও। ও পাঠায় প্রতিপদিতাং ভগবতা নারায়ণেন স্বয়ং
व्यासेन ग्रथीतां पुराणमुनिना मध्ये महाभारतम् अद्वैतामृतवर्षिणीं भगवतीम् अष्टादशोऽध्यायिनीम् अम्ब तामनसंदधामि भगवद्गीते भविष्यणीं नमोस्तुते व्यासो विशालयुद्धे फुल्लारविन्दायत पत्रनेत्र जिनो तया भारततैलपूर्णप्रज्वालित ज्ञानमय प्रदीप प्रपन्नो परिजाताय तत्र वैतकपाणये ज्ञानमुद्राय कृष्णाय गीतामितद्विषे नमः गोपालनन्दन अमृतं महत् वसुदेवं सुतं देवं कंसचाणूरमर्दनं देवकी परमानन्दं कृष्णवन्दे जगद्गुरुं विश्वस्तनगता जय गन्धोज्ज्वला गन्धर्वविलोत्पला शल्यग्राहवती कृपेण बहोनि वर्णेन विलाकुला अश्वत्थमा विकर्ण घनमरकरा दुर्योधनावर्तिनी सत्तिना फुल्पण्डवै रणनदी कैवर्तक केशव पराशरकेशरं कलिकता संवदन बोलितं लोके सज्जन सदै पदैरहरहो देव्यामनन्दा भुवनभारतपङ्कजं कोलिमला प्रध्वंसीनाश्रयासे मुखं करनिवाचलं पङ्गुं लङ्घयते गिरिं जत्कृपातमहं वन्दे ब्रह्मा वरुणेन्द्र रुद्र मरुतस्तन्नन्ति दिव्यैस्तवै वेदै साङ्गपदक्रमो उपनिषद्वै गायन्त्या सामगा ध्यानवस्थितेन तद्गतेन मनसा पश्यन्ति यं जगिना यस्यन्तो विदुरो सुरासुरगणो देवायो तस्मै नमो नमः। ভগবানের যেন ছবি উঠে কে যেন বলে ভয় নাই অন্ধমুনি রাজা দশরথ একটা নয় চারটে পুত্রের বাবা হবে। কি করে হবে ঠাকুর? তোমার এই প্রতিজ্ঞা পালনের জন্য আমি দশরথের গৃহে চারটে পুত্র হয়ে জন্মগ্রহণ করব। নিতাই গৌর প্রেমানন্দে হরিব। দেখো দেখো মা শুনে তো শোনো করো বাবা একদম শান্ত। হ্যাঁ হচ্ছে যে ভগবানকে ভক্তের প্রতিজ্ঞা রক্ষা করতে আসতে হলো। কেন হলো না? ভগবানের অপর নাম ভক্ত বাঞ্ছা কল্পতরু। ভক্তের মনোবাসনা পূরণ করাই ভক্তের কাজ, ভগবানের কাজ। আর ভক্তের কি কাজ না? ভক্তের কাজ হলো নিজের নিজত্বকে হারিয়ে দিয়ে ভগবত চরণে নিজেকে আত্মনিবেদন করা। নিতাই গৌর প্রেমানন্দ হরি বল। গীতায় ভগবান বলছেন যে নৈনং ছিন্দন্তি শাস্ত্রাণি। গীতার প্রথম পাতা একেবারে কে কথা বলো কেন? গীতার প্রথম পাতায় ভালো করে শুনতে থাকুন। আজ তো জন্মাষ্টমীর ব্রত কথা, মানে জন্মাষ্টমীর পালন হয়ে গেছে। আজ একটু গীতা ভাগবতের কথা শুনতে অসুবিধা হচ্ছে নাকি? কারো অসুবিধা হচ্ছে নাকি? হ্যাঁ হ্যাঁ, আমাদের তো বয়সটা 3 কুড়ি পার হয়ে 4 কুড়ির দিকে যাচ্ছে।